বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওর মাধ্যমে আমাদের মাননীয় সংসদ, মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব লুৎফুর রহমান কাজল সাহেব এর দৃষ্টি আকর্ষণ করছি। প্রসঙ্গ, আমরা রামু উপজেলাবাসী, আমরা রামু উপজেলা 1 নম্বর ঈদগড় ইউনিয়নের বাসিন্দা। নতুন উপজেলা বাকখালী পূর্বাঞ্চলীয়, আমরা নতুন উপজেলায় অন্তর্ভুক্ত হতে চাই না। সে প্রসঙ্গে এলাকার মানুষের সাথে কথা বলে যে ধারণা আপনাকে দেওয়া হচ্ছে, আশা রাখি আপনি তা কর্ণপাত করবেন। আমরা রামু উপজেলাবাসী 1 নম্বর ঈদগড় ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা রামু উপজেলায় থাকতে চাই, পূর্বাঞ্চলের কোনো উপজেলাতে আমরা অ্যাড হতে চাই না। যদি আমাদের উপজেলা ভেঙ্গে যদি অন্য উপজেলাতে আমাদের ঢোকার ইচ্ছা করে, মানে আমাদের জন্য ঈদগাহই মানে নিরাপদ হয়। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট নুরুল হুদা। আমার বাড়ি 1 নম্বর ঈদগড় ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড পড়লে। আমরা দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে আমরা রামু উপজেলায় আছি। এখন আমরা শুনতেছি আমাদেরকে বাকখালী উপজেলায় নেওয়ার পরিকল্পনা চলতেছে। এটা আমাদের ঈদগড় একটা ক্রাইম এলাকা। এখানকার প্রতিনিয়ত অপহরণ, মাদক ব্যবসা, খুন, গুম, এ ধরনের অপকর্ম নিত্য নতুন প্রতিনিয়ত এগুলো চলতেছে। এখন যদি আমাদেরকে বাকখালী উপজেলায় আবার নেওয়া হয়, আমাদের মরার উপর খরার একটা কথা আছে, এরকম হবে। সুতরাং আমাদের প্রাণের দাবি, আমরা যে বর্তমান রামু উপজেলায় আছি, আমাদের রামু উপজেলায় রাখা হোক। আর যদি বা উপজেলা পরিবর্তন করতে হয়, তাহলে ঈদগাহ উপজেলায় আমাদের সংযুক্ত করা হোক। এটাই আমাদের প্রাণের দাবি। এই দাবি রেখে আমি সবার উদ্দেশ্যে, মাননীয় এমপি সাহেবের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সহ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি বিনীত আবেদন করছি, আমাদেরকে যদি উপজেলায় স্থানান্তর করতে হয়, ঈদগাহ উপজেলায় আমাদের প্রাণের দাবি। আসসালামু আলাইকুম। তো দূরাঞ্চল ঈদগাহ একান ডালা, এরপর কিছু জায়গা বাকখালী যাইতে গেলে প্রায় 30 কিলোমিটার, আর অবহেলিত গ্রাম আরাকান ঈদগাহ যাতায়াত মানুষগুলো বেশি কষ্ট হইব। আশা করি এখন আর সবচাইতে ভালো হইব আর রামত থাকিলে, আর রামুর মানুষ রামত থাকিলে এর যে বেটার। তাও যদি আর হনাহারণিতে এত ধরা করে রাখি তো নচাই, আর ঈদগাহ অন্তর্ভুক্ত বেশি ভালো। একমত নাই